শুক্রবার ঊনকোটি জেলা ভিত্তিক আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস পালন করা হয় কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করে জেলার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, যেখানে ত্রিপুরা রাজ্যে প্রবীণ নাগরিক বা বৃদ্ধ ভাতা বাবদ সরকারি হিসেবে 1,66,564 জনকে বর্তমান সরকার কর্তৃক 2,000 টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হয়। কিন্তু আজকের এই প্রবীণ নাগরিক দিবসে মেরেকুটে বড়জোর প্রায় 20 থেকে 25 জন প্রবীণ নাগরিক উপস্থিত ছিলেন। বাকি অঙ্গনওয়াড়ির দিদিমণিগণ ও দপ্তরের কর্মীবৃন্দ মিলে হল পরিপূর্ণ হয়েছিল অতিথিদেরকে খুশি করার জন্য। সে যাই হোক, আজকের এই মহতী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমলপুর, বিশিষ্ট সমাজসেবক অরুণ সাহা, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মবসর আলী, ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা ডক্টর তমাল মজুমদার, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক বিদ্যাসাগর দেববর্মা সহ আরো অনেকেই। প্রথমেই অতিথিদেরকে উত্তরীয় ব্যাজ ও গোলাপ ফুলের স্টিক দিয়ে বরণ করা হয়, এরপর প্রদীপ প্রজ্বলন করা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে এই অনুষ্ঠানে বাছাই করা 4 জন প্রবীণ নাগরিককে শাল চাদর, মানপত্র, ছাতা ও 5,000 টাকার চেক দিয়ে সম্মান করা হয়। করুণাময় পাল ওনার নিজের কুসুম সঙ্গীত বিদ্যালয় রয়েছে, বিভিন্ন সময়ে হয়েছিলেন সুশান্তি দাস, যাকে আমরা শ্রেষ্ঠ প্রবীণ কর্মজীবন সম্মান তুলে দিলাম। গণতন্ত্র যেখানে বাধা হয়েছে, ওনাকে জেলা শ্রেষ্ঠ প্রবীণ সাহসিকতার সম্মানে আমরা সাত পরিয়ে দিয়েছিলেন। এরপর স্মারক রয়েছে, ছাতা রয়েছে এবং প্রত্যেককে 5,000 টাকার অর্থ রাশি তুলে দেওয়া হবে। শ্রী নারায়ণ চন্দ্র রায় মহোদয়ের জন্য একটা হাততালি হোক। সাথে ঊনকোটি জেলায় বাছাই করা 3টি দুর্গাপূজা সংস্থা বা ক্লাবকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রথম স্থান অধিকারী কুমারঘাটের চিত্তরঞ্জন ক্লাবকে মানপত্র ও 20,000 টাকার চেক প্রদান করা হয়। দ্বিতীয় কৈলাসহরের রামকৃষ্ণ আশ্রমকে 15,000 টাকার চেক ও মানপত্র। তৃতীয় স্থান অধিকারী কাঞ্চনবাড়ির ইন্ডিয়া ক্লাবকে 10,000 টাকার চেক ও মানপত্র দেওয়া হয়। এটা আমাদের কর্তব্য এবং আমরা যারা যুবক যুবকরা ইয়ং জেনারেশন আছে, আমাদের সরকারের ভাবে কাজ চেষ্টা করছে, আইন বানাচ্ছে, নিয়ম বানাচ্ছে, কিন্তু আমাদের মেন্টালিটি তৈরি করতে হবে যে আমরা প্রবীণদের সম্মান করবো, প্রবীণদের যত্ন নেব। আইনের মাধ্যমে সব হয় না, আমরা যদি সবাই একসঙ্গে মিলে কাজ করি, প্রবীণদের সাথে কাজ করি, তাহলে এই প্রবীণদের যে আশীর্বাদ সেটা আমরা পাবো এবং ভবিষ্যৎ আমাদের সঙ্গে বলতে পারি যে এই সরকার আসার পর আমাদের প্রবীণ নাগরিক যারা, তাদের জন্য এই সরকারের যে প্রয়াস বা এই সরকারের যে উদ্দেশ্য সেটা অনেকখানি আমাদের চোখে পড়ার হলো। একটা সময় আমাদের যারা বয়স্ক যারা আছেন, যারা সামাজিক ভাতা পেতেন, যারা 700 টাকা ভাতা পেতেন, সেই ভাতাটা আমরা বাড়িয়ে কিন্তু 2,000 টাকা করেছি। অর্থাৎ আমাদের যারা সিনিয়র সিটিজেন, এইরকম আমাদের রাজ্যে প্রায় 1,66,564 জন এইরকম অভিভাবক আছেন যাদেরকে আমরা সামাজিক ভাতা দিয়ে থাকি। এই অ্যামাউন্টটা ছিল একসময় 700 টাকা, এটাকে বাড়িয়ে আমরা আজকের দিনে 2,000 টাকা করে এই সংখ্যাটা 1,66,564 জন বয়স্ক যারা আছেন তারা পেয়ে থাকেন। এছাড়াও আমাদের সরকারি উদ্যোগে বয়স্কজনিত বিভিন্ন রোগ, ডায়াবেটিস, রক্তচাপ বা বিভিন্ন যেগুলো প্রেশারের জন্য আমাদের হসপিটালগুলোতে প্রতিনিয়ত ক্যাম্প করা হয়, বা সেখানে একটা আলাদা কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে যে প্রবীণ নাগরিক যারা, তারা যেন সেখানে পরিষেবাটা পেতে পারে। আমাদের দেশে বা আমাদের রাজ্যেও 14567 এরকম একটা জাতীয় হেল্পলাইন নাম্বার আমাদের যারা বয়স্ক অভিভাবক যারা আছেন, এই নাম্বারটা আপনারা নোট করে রাখবেন। এই নাম্বারটা হলো 14567। এই নাম্বারটা আপনারা আপনাদের বিভিন্ন বিষয় সেখানে তাদেরকে জানাতে পারেন এবং কোনো সমস্যায় তাদের সঙ্গে যোগাযোগ করলে সেখানে
তারা এই এসে যোগাযোগ করে। আমরা আমাদের রাজ্যে যদি দেখি, আমাদের 8টা জেলাতেই এই ধরনের হেল্পলাইন নাম্বার চালু রয়েছে এবং প্রতিদিন সেটা মনিটরিং করা হয়। এবং আমাদের প্রবীণ যারা রয়েছেন তাদেরকে 2007 সালে, আমরা অনেকেই জানি না এখানে যারা আছেন, আসলে আমরা কি হয়, আমরা এখানে মায়েরা যারা বিশেষ করে আছেন, মহিলা যারা আছেন, আমরা আমাদের জীবনের সর্বস্ব দিয়ে আমাদের ছেলে মেয়েদের মানুষ করি। আমার আগের বক্তা বলেছে যে আমরা দায়িত্ব থেকে ভুলে যাই। এই যে দুর্গা পূজাটা গেল, লক্ষ্মী পুজো গেল, কালী পূজা আসছে, আমরা এই মাটির মূর্তি বানাতে কত কম্পিটিশন করি। আমরা এই কৈলাসহরে বড় বড় পুজো প্যান্ডেল তৈরি করি, কারা তৈরি করি? আমরা ছেলেরা যারা আছে পুজো মণ্ডপে সামিল হইতাম। কৈলাসহর থেকে নারায়ণ সাহার রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।